6 এপ্রিল আমরা আবার দীঘার দিকে রওনা দিচ্ছি বাইক নিয়ে। এখন বাজে ভোর 4:45 মতন। আর এই যেভাবে গাড়িটা নিয়েছি, আমার ওয়াইফ এবং বাচ্চা রয়েছে। এই যে সঙ্গে পুকু হাই বলে দাও প্রথমেই। মায়ের মন্দির এখন 4:35 বাজে, এখনো সকাল হয়নি, ঘুটঘুটে অন্ধকার। আমরা চাইছি যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। এরপরে খুব কড়া রোদ, এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে। করছি ক্লাবের দৃশ্য উপর দিকে গেছি, আমরা বেরিয়ে যাচ্ছি। সকালের সূর্যের আলো মোটামুটি ফুটে উঠেছে, তা একটু আলো দেখা যাচ্ছে। এখন আমি ভিডিও করতে পারিনি কারণ একটু অন্ধকার ছিল আর রাস্তাটা লরির মাঝে ছিল প্রচণ্ড। যাই হোক, এবার আমরা সড়কটা ক্রস করে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখা যাক কতক্ষণে গিয়ে এখন আমরা তুলাগড় টোল ট্যাক্স ক্রস করছি। এই তুলাগড় টোল ট্যাক্সে 4 চাকায় যদি আপনারা আসেন তাহলে আপনাদের টোল লাগবে হলো 110 টাকার মতন। আর বাইকের সাইড দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। পুরো বাঁ দিক চাপিয়ে গাড়িটা চালাতে থাকবে। মোটামুটি এখন বাজে 6:02 আর মোটামুটি আমরা এসছি নেভিগেশন সিস্টেম চালিয়ে। এখনও 119 কিলোমিটারের মতন বাকি, দেখা যাক। আর এই হলো কোলাঘাট ব্রিজ। এখনও মনে হচ্ছে যেন শীতের সকাল। আজকে এপ্রিল মাসের আজকে হলো 6 তারিখ, কিন্তু এখনও মনে হচ্ছে যেন শীতের সকাল। কুয়াশা একটা ভাব রয়েছে, মেঘলা আকাশ। আর এই যে আমাদের পুচকু প্রায় ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমাচ্ছে আর নামেনি গাড়ি থেকে, ক্লান্ত। খুব সুন্দর লাগছে জায়গাটা, ওই দিকটা সুন্দর জায়গাটা, গাড়িগুলো ছুটছে। আমরা একটুখানি দাঁড়ালাম, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুরো একদম শীতকাল, এত ওয়েদারটা সুন্দর। ঠিক আছে বন্ধুরা, থাকুন। এবার কোলাঘাট দাঁড়াবো, একটু চা খাবো, ব্রিজটা দেখে বাঁ দিকে কাট করে ঢুকে যাবো। চা খাওয়া হয়ে গেছে মোটামুটি, এবার আর দাঁড়াবো না। Take the ramp to National Highway 116. এখন আর দাঁড়ানোর কোনো নেই। সকালটা খুব ভালোই যাচ্ছে, কারণ Continue for 14 kilometers. যেটা চিন্তা করে বেরিয়েছিলাম, কলকাতার গরমটা অনেকটাই বেশি, যেটা অনুভব করলাম আমরা। ঠিক ক্রস করার পর একদমই ঠান্ডা হয়ে গেল, একদমই মানে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল। আগায় করতে থাকুন রাস্তাঘাট খুবই সুন্দর, মানে খুবই ভালো রাস্তা, মানে এত সুন্দর রাস্তাঘাট ঢুকে গেলাম আমরা। এবার আমাদের কাছে একটা সমস্যা, একটাই সমস্যা পড়ে দিয়েছিল, মানে বাজেভাবে চালায় রাস্তায়, লরিগুলো এত বাজেভাবে চালায় চিন্তা করার মতন না। বাসগুলো তো আরও ভালো আছে, সরকারি বাসগুলো তো একদম গা ঘিসিয়ে নিয়ে যায়, হঠাৎ করে এসে পিছনে হর্নটা দেয়, মানে যা আপনি সরার টাইমও পাবেন না, এবং গা ঘিসিয়ে ওরা বেরিয়ে যায়। মানে খুব সমস্যা, যেই জন্য চেষ্টা করতে হবে যে স্পিডটা মোটামুটি 60-এর মধ্যেই রাখতে, তাহলে হয়তো কন্ট্রোল করতে পারবেন, নাহলে হঠাৎ করে একটু আশ্চর্য হয়ে যাবেন, মানে একটু কেঁপে উঠবে গাড়িটা। চেষ্টা করবেন একটু আস্তেই চালাতে। কোলাঘাটের পর থেকে যখন আপনি হলদিয়া রোডটা ধরবেন, খুব জোরে চালানোর কোনো প্রয়োজন নেই। দীঘা আমরা অনেকবারই গেছি বাইকে, কিন্তু তখন আমি ইউটিউব করতাম না, ফলে ভিডিও করা হয়নি। তবে নন্দকুমারের পর থেকে রাস্তা প্রচণ্ড বাজে ছিল, কিন্তু এখন রাস্তা আরও সুন্দর করে দিয়েছে। এখন নন্দকুমারের পর একটা টোলও বসানো হয়েছে, টোল বসানোর ফলে ওখানে হয়তো একটা টোল কাটা হবে কিছুদিনের মধ্যে, সেটা পাবেন। আজকে শেষ এবং দ্বিতীয় টোল ট্যাক্স ক্রস করছি। এই টোল ট্যাক্স 4 টাকায় মনে হয় এই টোল ট্যাক্সটা 90 টাকার মতন নেয়। আমি যখন 4 টাকা নিয়ে আসতাম তখন এই 90 টাকাই, এখন আগে তো ক্যাশ ছিল, এখন টোল কাটছি ফার্স্ট ট্র্যাকে, আমি বলতে পারবো না। ওই হয়তো 90-100 টাকার মতনই হয়েছে, বাড়েনি। হ্যাঁ, 100 টাকা, 90 থেকে 100 টাকার উপরে হয়নি।
116. চেষ্টা করলাম পারবো দেখালাম। 400 meters at Mount Cooper Circle, take the third exit onto National Highway 116B. খাওয়া দাওয়া করে চেষ্টা বেশি তো হয়নি। যাই হোক, আপনারা এই দিকটা দেখুন, তোমার এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে, যারা 4 চাকা নিয়ে আসে তারাও ভুল করে ফেলে। এবার আমরাই ঢুকবো এদিকে নন্দকুমারের দিকে আমরা ঢুকলাম। এই গোল করে গিয়ে সোজাটা চলে গেছে হলো কোলাঘাট হলদিয়া, আর আমরা চলে যাব কাঠির দিকে। অতএব আমাদের একটু পুলিশের জন্য আটকে দিয়েছে, যেটা ব্যাপার হবে এটা থাকে না এরকম। আজকেই দেখলাম ফার্স্ট। এবার দেখুন ব্যাপারটা, সোজা চলে গেল আপনার হলদিয়া দিকে, কিন্তু আমরা ঘুরে যাচ্ছি আস্তে আস্তে, ঘুরে গেলাম। এই রাস্তাটা হলদিয়া চলে গেছে, আর এইদিকে আমরা ঢুকে গেলাম গোল হয়ে। Exit the roundabout onto National Highway 116B. আগে সিগন্যালটার ব্যাপার ছিল না, কিন্তু জানি না এখন হঠাৎ করে সিগন্যাল কোথা থেকে ছিল। ঠিক আছে বন্ধুরা, আমরা কোলাঘাট ছেড়ে নন্দকুমারে দাঁড়ালাম। 40 মিনিটের মতন টাইম লাগলো। এই 40 মিনিটে আমরা চলে এসেছি। রাস্তাটা খুবই ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। যাই হোক, দাঁড়ানোর ইচ্ছা আমার এখানে ছিল না, আর একটু আগে গিয়ে হয়তো দাঁড়াতাম, কিন্তু ওদের সবার ঘুমে চোখ লেগে আসছিল। এটা একটা খুব খারাপ জিনিস, তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। যাক, ভালো হয়েছে একটু দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, ঠিকই আছে, এইভাবেই চলতে হয়। হ্যাঁ, রাইড করতে গেলে কোনো সময় তাড়াহুড়ো বা কোনো চেষ্টা করতে হয় না রেস দেওয়ার। রাইড করতে গেলে সবসময় চাই মনোযোগ এবং সবসময় চাই মাথা ঠান্ডা রাখতে হয়। যাই হোক, এবার দাঁড়িয়ে রয়েছে, ওরা একটু বসে পড়েছে, একটু ঘুম লেগে গেছিলো বলে। আর আমার বাচ্চারা তো সারাক্ষণই ঘুমাচ্ছে, আর ওয়াইফেরও একটু চোখটা লেগে গেছে, একটু দাঁড়িয়ে পড়লাম। যাই হোক, দেখতে থাকুন। আর এই যে রাস্তাটা আমরা সোজা এখন বেরিয়ে যাব, এইটাই চলে গেছে কাপড়ি হয়ে দীঘা। আর আগে দেখালাম আমরা, ওটা হলদিয়ার দিকে ঢুকে গেছে। ওই জায়গাটা একটু খেয়াল করবেন, গোল হয়ে ঘুরতে হয় জায়গাটা। ঠিক আছে, দেখতে থাকুন। এবার কত সময় লাগছে, কী বৃত্তান্ত সবটাই দেখাবো। রাস্তায় কোনো সমস্যা হওয়ার কথা না, একটু লরিগুলো একটু সমস্যা করছে, তাছাড়া কোনো সমস্যা হয় না। তবে একটু ধীরেই চালাতে হয়। 80-85, আমি 80 উপরে উঠিনি আজকে, এইবার 80-র মধ্যেই রেখেছিলাম গাড়িটা। যাই হোক, গাড়িটা সাজানোটাও খুব সুন্দর হয়েছে। পিছনে একটা কেরিয়ার লাগিয়েছি, আমি আলাদাভাবে করেছি, দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। খুবই সুন্দর, আমি কিনে নিয়ে এসেছি, একদম রেডিমেড কিনে নিয়ে এসেছি। আমার 1600 টাকা দাম পড়েছে, নিজেই লাগিয়ে নিয়েছি। কিছু কাজ বাকি আছে, সেগুলো পরে করব। জয়েন্টের কিছু সমস্যা হয়েছে, আর আমি যেহেতু ব্যাকরেস্টটা বাড়িয়েছিলাম সেহেতু অ্যাডজাস্ট করিনি ক্ল্যামে। প্রথমে আমাকে পরে ক্ল্যাম কিনে আসতে বলে জোড়া দিয়ে লাগাতে হবে। ঠিক আছে, দেখতে থাকুন। সমুদ্রের টানে আমরা বারে যাই, সমুদ্রের টানে। আর এই ঝাউবনগুলো তো অবশ্যই টানে। আর এই ঝাউবনের ভিতর দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদাই। মর্নিংয়ে খুব সুন্দর লাগছে ঝাউবনগুলো, দেখবার মতন সুন্দর। আর রাস্তাটা মাঝখান থেকে চিরে বেরিয়ে গেছে, খুব সুন্দর লাগছে। পুরো একদম মনোরম দৃশ্য, দেখবার মতন লাগছে। তবে একটু ভয় লাগছে, গাড়িগুলো এত রাফ চালাচ্ছে, সরকারি বাসগুলো একটু ভয় লাগছে। হাতের পর থেকে রাস্তায় যে বাম্পারগুলো দেখ, খুব ভয়ঙ্কর, একটু খেয়াল করে চালানোর চেষ্টা করবেন। এসে গেছি আমরা দীঘায়, প্রায় বিশ্ববাংলা গেটের সামনে। বিশ্ববাংলা গেটটা আপনারা দেখতে পাবেন। গেটটা রাত্রিবেলাটা খুব সুন্দর সাজায়। যাই হোক, আমরা দেখেছি, বাইক নিয়ে যেহেতু আসি। রাত্রিবেলাতে একটা
বাইপাস আছে, যেদিকে চলে গেলে আপনি ডান দিকে এসে দেখতে পাবেন। In 300 meters, turn right to stay on National Highway 116B. কারণ আমাদের হোটেলটা বুকিং করা নেই। এবার আমরা একটু দেখি সুইমিং পুলওয়ালা হোটেল একটু এসি থাকবে, সেগুলো একটু রেকমেন্ডেশন আছে, দেখা যাক ওখানে পাওয়া যায় কি না। তাই জন্য আমরা বাইপাসটা ধরবো না, সোজা বেরিয়ে যাবো, আর সোজা গিয়ে নিউ দীঘা করতে করতে চলে যাবো। Take the next right to stay on National Highway 116B. এগোচ্ছি আমরা। এইটা হলো বিবেকানন্দ মূর্তির পাশ দিয়ে চলে গেলে হলো আপনার নিউ দীঘা বাইপাস। এটা হলো আপনার বাদিকটা বলতে হলো মোহনা উঠে গেছে। In 300 meters, turn right. দেখাবো মোহনার দিকটা, তবে আমরা নিউ দীঘার সামনে চেষ্টা করবো নেওয়ার। যদি ওই দীঘায় পেয়ে যাই তো আর কোনো সমস্যা নেই, কিন্তু নাহলে নিউ দীঘার দিকেই যাবো আর কি। ঠিক আছে, দেখতে থাকুন। Take the next right, then turn left. আমরা খুব ভালোই আসলাম, কিন্তু কোনো সমস্যা হয়নি। তবে সবচেয়ে বড় সমস্যা হলো কাঁথির পর থেকে যে বাম্পারগুলো, সেগুলো সম্বন্ধে আর বলা হলো না। খুব ভয়ঙ্কর ব্যাপার, ওগুলো হঠাৎ করে চলে আসে, একটু খেয়াল করবেন। আর কোনো সমস্যা হবে না। বাসগুলো, সরকারি বাসগুলো খুব ভয়ঙ্করভাবে চালায়, এটা একটু খেয়াল রাখবেন। আর বাম্পার আর সরকারি বাস বা লরিগুলো অতটা রাফ চালায় না, বাসগুলো, সরকারি বাসগুলো একদম করে করে এসে হর্নগুলো দেয়। এইগুলো একটু খেয়াল করে চালালেই আপনাদের কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমরা 9:30-9টার মধ্যে ঢুকে গেছিলাম। তারপরে আমরা একটা রুম হোটেল নিয়েছি, খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। আস্তে আস্তে একজন ডাকছিল, সেখানে গেলাম। তারপরে দেখুন আমাদের রুমটা, টিভি আছে, সুন্দর ড্রেসিং টেবিল আছে, সুন্দর এরকম রুম আছে, এসি আছে, আর এই যে খাট, রুম আর বাথরুম নিয়েছি মোটামুটি এরকম একটা। নেওয়ার পর আমরা এটা সুইমিং পুল আছে মোটামুটি এরকম আছে, এখানে সুইমিং পুল আছে। বাগানটাও খুব সুন্দর, দীঘার, নিউ দীঘার একদম কাছে, একদমই কাছে সমুদ্রের। এই হোটেলটা নিয়েছি, একটু বাগান ঠাগানও আছে সুন্দর, ভালোই লাগছে দেখতে। চলুন দেখি, এবার আমরা সবাই সুইমিং পুলে স্নান করতে যাচ্ছি। সমুদ্রে যাওয়াটার হলো না, আমার মেয়ে বায়না করেছিল, কিন্তু পরে আর বললো না যাব না, আমি সুইমিং পুলেই স্নান করবো। এটা ওদের জন্যই তো আসা। যাই হোক, দেখতে থাকুন আপনারা। এই হলো বাগান, এই হলো ঘরগুলো, রুমগুলো, একটা কটেজ টাইপের সুন্দর। এই যে আমাদের সুইমিং পুল আপনারা দেখছেন। এই যে আমাদের পুচকু চান করছে, খুব আনন্দ পাচ্ছে। সুন্দর একটা মিউজিকও চালিয়েছে, আবার এখানে বসার সুন্দর সিট আছে। বন্ধুরা, এখন রাত হয়ে আসছে মোটামুটি 7টা। একটু ঘুমিয়েই পড়েছিলাম খাওয়া দাওয়ার পর, তারপরে রেডি হয়ে বেরালাম। এই হলো আমাদের দীঘায় থাকার জায়গা। এটা ঠিক আপনাদের কামারহাটি মিউনিসিপ্যালিটির বা সোদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে যে পেনিটি ভবন, তার ঠিক উল্টো দিকে। আর এই হলো আমাদের থাকার জায়গা। এই সুন্দরভাবে সন্ধ্যাটা সেজেছে, খুব সুন্দরই লাগছে সাজানোটা, মানে খুবই ভালো লাগছে। গাড়ি পার্কিংয়ের জায়গাটাও খুব ভালো। আর এই যে আমার পঙ্খিরাজ দাঁড়িয়ে আছে, রাত্রে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে গাড়িগুলো, সিকিউরিটি আছে, তার জন্য খুব ব্যবহার ভালো, মোটামুটি চলছে, ভালোই সব কিছু পেয়েছি। আমরা সুইমিং পুলে অনেক সময় চান করেছি,
এই হলো তার ইসে। চলুন তাহলে দেখাই। এটা একটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করেছি আমরা দুপুরে, করে ঠোরে এবার তারপরে রয়েছি। খুব ভালোই, মোটামুটি খুব কম রেঞ্জই, খুব একটা বেশি না। হ্যাঁ, আর আমাদের ভাড়া এখানকার নিয়েছিল আজকে এখানে 2500 টাকার মতন। খুব ভালোই থেকেছি, হ্যাঁ, অসুবিধা নেই। এটা হলো সুইমিং পুলটা। এখানে একটা মানে কাউন্টার আছে, এখানে ওই এই শরবত টরবত দেওয়া হয় আর কি, মানে জুস ফুস বানানো হয়। মকটেল কাউন্টার, হ্যাঁ, মকটেল কাউন্টার। আর এইভাবে সাজিয়েছে জায়গাটাকে, খুব সুন্দরই লাগছে। এইরকম সাজানো। আমরা যতটা পারলাম দেখালাম। এবার একটু সমুদ্রের পাড়ে যাব। এখন 9:30টার মতন বাজে। একটু সমুদ্রের পাড় দিয়ে বাইক চালাবো, কারণ 10টার পরে এখানে সমুদ্রের পাড়ে ওই নিউ দীঘা টু ওল্ড দীঘার পারমিশন হয়। আমরা এখন সি বিচের উপর দিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, হাওয়া মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে। বসে আছে ওয়েদারটা দারুণ। আমরা এখন বেরিয়ে একটুখানি ঘুরে তারপরে বাড়ি ফিরবো। এটা হচ্ছে ঝাউবন, ভীষণ সুন্দর। কালকে রাতে ঘুরেছি, খুব ভালো লেগেছে, বাট তখন তো আর ফটো তুলতে পারিনি, খুব অন্ধকার ছিল, সেই কারণে এখন বেরিয়েছি। বেরিয়ে ফেলছি। বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, যাওয়ার আগে কালকে রাত্রে আমরা সমুদ্রের পাড় থেকে গাড়ি চালিয়েছিলাম, মানে যেখান থেকে সমুদ্রের পাড়ে যেখানে মেলাটা বসে ওই রাস্তা দিয়েই ওল্ড দীঘা টু নিউ দীঘা গাড়ি চালিয়েছিলাম। তখন এই ঝাউবনগুলো দেখতে পেয়েছিলাম। মানে রাত্রে, অনেক রাতের দিকে পারমিশন হয়, মানে আমরা 10টা 10:30টার পরেই বাইকে ঘুরে বেরিয়েছি, তখন খুব অন্ধকার ছিল। যাই হোক, খুব ভালো লেগেছিলো। ভেবেছিলাম সকালে বেরোনোর সময় এই জায়গা দিয়ে একটু ঘুরে বেরিয়েও। আমার পুকুও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন ফুলাচ্ছে। পুকু এখন ঝাউবনের ভিতরেই বেলুন ফুলানো শুরু করেছে, কোথা থেকে দুটো বেলুন নিয়ে এসছে। খুব সুন্দর জায়গাটা, মানে এত ভালো লাগছে, মানে খুবই সুন্দর জায়গাটা। এবার আপনাদের একটু সমুদ্রের পাড়ও দেখাবো, যেখান দিয়ে গাড়ি চালিয়ে রাত্রে ঘুরেছিলাম। সেই জায়গাটা দেখবার মতন সুন্দর, দেখতে থাকুন। সমুদ্র বিচে ঘোরার মজাই হয়। কেউ নেই, আর পাবো না সমুদ্রকে আজকের পরে, আবার যবে আসবো। যারা বাইক নিয়ে আসবেন তারা এখান দিয়ে অবশ্যই যাবেন, দারুণ লাগবে। সামনেই একটা মন্দির রয়েছে, মন্দিরটাও বেশ সুন্দর। চলে যাচ্ছি, কাল ঘন্টা 4-এর মধ্যে হয়তো ঢুকে যাব, কিন্তু এই সমুদ্রের ঢেউ আর সুন্দর পাবো না। যাই হোক, এখানে একটু দাঁড়ালাম একটু ট্রি ব্রেক নেওয়ার জন্য। ঢেউ খুব জোয়ার চলছে। আর আমার পুকু একটু নৌকা পেয়ে গেছে, একটা সুন্দর নৌকা পেয়ে গেছে। ও এখন নৌকার মধ্যে উঠে পড়েছে। হ্যাঁ, বাড়ি যাওয়ার চিন্তা টিন্তা নেই ওর। নৌকাটা চালাবেই বলছে, কিন্তু বুঝতে পারছে না যে এটা জলে চলে। এই যে পুকু এখন নৌকার মধ্যে উঠে গেছে,
নৌকার মধ্যে উঠে এখন ভাবছে কোনটা দিয়ে Head চালাতে south হয়। towards Sea Beach Road, then make a U-turn at Sea Beach Road. আর পারে নৌকাটা দাঁড়িয়ে ছিল, পাশে সমুদ্র। আর আমার ওয়াইফ চায়ের দোকানে ঢুকে গেছে চা খাওয়ার জন্য। এখনো উঠতে পারছে না, সমস্যাটা হলো মানে বেরোতে পারছে না। ওগো চলে আসো। বাড়ির উদ্দেশ্যে আবার এই যে আমাদের দীঘাতে যে জগন্নাথ তৈরি হচ্ছে সেটা এখন আর এই যে তাও আপনাদের সাথে চুষ্টার করা খুবই সুন্দর তৈরি হচ্ছে। আমাদের আর এবার কষ্ট করে আর পুরীতে যেতে হবে না, এখানেই পেয়ে যাচ্ছি আমরা। সুন্দর হচ্ছে মন্দিরগুলো, দারুণ। সকলে আসবেন, সঙ্গে দেখুন, দেখাবো আমরা কটায় গিয়ে বাড়ি পৌঁছালাম। এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। টাটা, দীঘা, আবার দেখা হবে।